হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার পছন্দের আরও একটি রেসিপি ডিমের কোরমা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। এরপর সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিলাম। এরপর একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে সেখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজতে হবে ডিমের এপিট ওপিট। এরপর আরও একটি ফ্রাইং প্যানে আমি কিছু তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পোস্ত দানা বাটা আর অল্প পরিমাণ জিরা বাটা সব কিছু মশলা একসাথে দিয়ে নিয়ে সেটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ দই। দই দেওয়ার পরে মশলাটা আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিলাম আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিব, কারণ আমি ডিমের কোরমা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। এটা মিক্স করার পরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ যোগ করার পরে মশলাটা আবার মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আস্তে আস্তে মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন এখানে কিছু দারুচিনি এবং সাদা এলাচ যোগ করলাম। মিক্সচারটি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর মিক্সচার থেকে তেল বের হয়ে আসলে এখানে কিছু দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণ যদি কম মনে হয় তাহলে আরও কিছু পরিমাণ আপনারা দিয়ে নিতে পারেন। এখানে আমি আরও কিছু পরিমাণ দুধ অ্যাড করলাম। এরপর আবারও ভালোভাবে সব মশলাগুলো মেখে নিচ্ছি। এরপর ফুটন্ত মশলাতে আমার ভেজে রাখা ডিমগুলো সবগুলো একে একে দিয়ে দিলাম। এখন ডিমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যে কোনো ভালো রান্নার পূর্বশর্তই হচ্ছে মশলাতে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর কিছু সময় পরে অল্প পরিমাণ চিনি যোগ করলাম। এতে কোরমার রঙটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে। সো রান্না মোটামুটি হয়ে এসেছে। কোরমা রান্না কমপ্লিট। এটা পোলাও, বিরিয়ানি, ভাত বা পরোটার সাথেও বেশ ভালো লাগে। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন।